في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত শ্রদ্ধাভাজন আমার সম্মানিত বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোন, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুহররম মাস আগত, জিলহজ মাসের শেষ দিকে, শেষ জুমাতে আমাদেরকে সর্বাগ্রে সকলের আগে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর অপরন্ত নিয়ামত রাজি গ্রহণ করার নিমিত্তে, বিশেষ করে নিয়ামতের জুমার নিয়ামতে অংশগ্রহণ করার মতন এবং ফজিলতময় জুমায় আর ফজিলতময় জুমার নামাজের অপেক্ষায় থাকার মতন, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শ্রবণ করার মতন যে তৌফিকটুকু আমাদেরকে দিয়েছেন, সেজন্যে আমরা প্রাণ খুলে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের সামনে আগত মাসটা হলো মুহররম মাস।
গত শুক্রবারে আমরা আলোচনা করেছিলাম মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঐতিহাসিক ঘটনাগুলা ঘটাইছেন, যার ফলে মুহররম মাসের 10 তারিখ অত্যন্ত বরকতময়, অত্যন্ত ফজিলতময়। আসলে এই আলোচনা, মুহররম মাসের 10 তারিখের যে আলোচনা, সেলিম ভাইয়ের আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাকের জন্য নাই মনে হয় না, আসুন না আম্মা, আল্লাহ তাআলা যেন সেলিম ভাইয়ের আম্মার কবরে জান্নাতের বাগানে রূপান্তরিত করেন, সকলে বলি আমিন। আমাদের মসজিদের কেশিয়ার সাহেব জনাব কবির ভাই, ওনার ছেলের খালা লন্ডনে অসুস্থ অবস্থায় মেডিকেলে আছেন। আল্লাহ পাকের জন্য ওনার উপরে আগত যে একটি বিপদ, সন্তান জন্ম দেওয়া, ডেলিভারি, আল্লাহ তাআলা যেন আসানের সাথে উদ্ধার করেন, সহি সালামতে মা ও শিশুরে যেন আল্লাহ রাখেন, সকলে বলি আমিন। আমার চাচা আলাউদ্দিন সাহেব, ওনার নাতনি অত্যন্ত অসুস্থ, হার্টের মধ্যে সমস্যা, আর ওনার ছেলে বিদেশ বাড়িতে আছেন, ওনার মেয়ে দুনিয়াতে নাই। আল্লাহ পাকের জন্য যারা বিদেশে আছেন এদের কামাই রুজিতে বরকত দান করেন, আর ওনার মেয়ের কবরে জান্নাতের বাগান রূপান্তরিত করেন। বাচ্চাটারে যেন আল্লাহ তাআলা হায়াত তৈয়্যিবা দান করেন। এভাবে আরও যারা অসুস্থ আছেন, গতকালকে আপনাদের এই অত্র অঞ্চলের নিবেদিত প্রাণ, সকলের হৃদয়ের স্পন্দন জনাব ইহসানুর রহমান মেম্বার সাহেবের আম্মা, ওনার ছেলে মেম্বার সাহেবের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যেন মেম্বার সাহেবরে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, হায়াতের মধ্যে বরকত যেন দান করেন। আরেকজন মহিলা রাহুল সাহেবের মাধ্যমে দোয়া চেয়েছেন সাজ্জাদ, আল্লাহ তাআলা যেন ওনার নেক বাসনাকে আল্লাহ তাআলা পুরা করেন, সকলে বলে আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমরা বলতেছিলাম মুহররম মাসের 10 তারিখ যেখানে আশুরার দিন হয়, আর শিয়ারার বাসায় আশুরার দিন খাতুল মঞ্জিলের দিন হয়। শিয়ারার বাসায় এরা এবারে খাতুলার মঞ্জিলের দিন, আর আমরা নবীর বাসায় কয় আশুরার দিন। এখন বলেন, আমরা নবীর বাসারে আমরা গ্রহণ করবো না আমরা শিয়া যে কিছু মুসলমান বাইরে আছে এরার বাসারে আমরা গ্রহণ করবো? কোনটারে গ্রহণ করবো? আশুরা শব্দটারে আমরা গ্রহণ করবো। নবীজি বলছেন আশুরা, তাহলে আমরা আশুরারই গ্রহণ করি মুহররম মাসের 10 তারিখে। আমরা শিয়া বাইরা যারা হই কাতুল মঞ্জিল বাতুল মঞ্জিল, আমরা এইটার আমরা গ্রহণ করি না, কারণ নবীজি কাতুল মঞ্জিল গ্রহণ করেন না। অর্থাৎ এরা কাতুল মঞ্জিল শব্দটা পড়ে দিছে, আর আশুরা নামটা আল্লাহ পাকের এটা বহুত আগেই দিছেন, দুনিয়া সৃষ্টির লগ্ন থেকে। কারণ এই দুনিয়াটার সূচনাই হয় আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখে। 10 মানে আশুরা, তো ইয়াউমা আশুরা অর্থ মুহররম মাসের 10 তারিখ। তাহলে যুগে যুগে এই দিনটার ফজিলত রয়েছে, যা নবী রাসূলদেরকে আল্লাহ পাক বর্ণনা করেছেন। বিশেষ করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনের ফজিলত সম্পর্কে তিনি ওনার ভাষায় তিনি বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল বলেন যে রমজান মাসের রোজার পরে যে মাসের রোজার ফজিলত সবচেয়ে বেশি, সেই মাসটার নাম হলো মুহররম মাস। সেই মাসটার নাম কি? মুহররম মাস। তাহলে এই মাসে যারা রোজা রাখেন, এটা নবীর সুন্নত পালন করার জন্য রোজা রাখেন না কাতুল মঞ্জিলের জন্য রোজা রাখেন?
নবীর সুন্নতকে পালন করার জন্য রোজা রাখেন। নবীজি এই মাসের ফজিলত বর্ণনা করছেন বিদায় এই ফজিলত অর্জন করার জন্যে মুহররম মাসে রোজা রাখা হয়। মুহররম মাসে রোজা রাখা হয়। এরপরে আরো রাসূল বলেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা শুনো, সিয়ামু আশুরা, আশুরার দিনের যে রোজা, আশুরার দিনের যে রোজা মানে মুহররম মাসের 10 তারিখের যে রোজাটা, এই রোজাটা পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, আসতে দেখুন সুবহানাল্লাহ। আশুরার দিনের রোজায় পূর্ববর্তী 1 বছরের গুনাহ যে আছে না, এই গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, পূর্বে 1 বছরের গুনার কাফফারা হয়ে যায়। মনে হয় আমরা এখানে যারা আছে সবাই মাসুম, আমরা মনে হয় গুনাহ হইছে না। দেখো না, গুনাহ আছে, গুনার তো সীমা পরিসীমা হই নাই। তাহলে আশুরার দিনের রোজাটা রাখলে পরে যারা আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ পাকে তার পূর্বে মানে আগের 1 বছরের গুনারে আল্লাহ মাফ করে দেবেন। এই পূর্বের 1 বছরের গুনার কাফফারা হইয়া যায়, বদলা হইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিনের ফজিলত, এটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সদল বলে ইয়াজিদ বাহিনীর কাছে শাহাদত বরণ করার কারণে, কারবালার প্রান্তরে শহীদ হওয়ার কারণে এই আশুরার দিনের ফজিলত বাড়ছে না আল্লাহ রসুলে আগেও বর্ণনা করে গেছে? আগেও। তাহলে পরিষ্কার হয়ে গেল যে আশুরার দিনের যে ফজিলত, মুহররম মাসের যে ফজিলত, মুহররম মাসের 10 তারিখের যে ফজিলত, এটা কারবালার কারণে হয় নাই, বরং কারবালা সৃষ্টির আরো আগেও এটা হয়ে রয়েছে। তাহলে আমরা শিয়া বাইনা কারবালার কিতা যখন উঠে, চাঁদ যখন উঠে, মানে মুহররম মাসের চাঁদ যখন উদয় হয়, ওই সময় এরা রোজা রাখেন। 10 তারিখ পর্যন্ত এরা রোজা রাখেন। জিগাইলে বুঝি তোমরা রোজা রাখো কেন, বুঝছেন? আমিও বুঝছি, মুহররম মাসের হাদিসটা কইছি যে রমজানের পরে যে মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সেই মাসটার নাম হলো মুহররম মাসের রোজা। সেই মাসের রোজার নাম কি না? মুহররম মাসের রোজা। আমি হাদিস দ্বারা দলিল দিলাম। এবার আসেন, কাতুল মঞ্জিলওয়ালারাও দেয়, এরাও রোজা রাখে। আপনারাও রোজা রাখবেন, তারাও রোজা রাখে। তারা রোজার ধরন একটা, আপনারা রোজার ধরন একটা। তারা রোজার ফজিলত একটা, আপনারা রোজার ফজিলত আর একটা। তারা রোজার উদ্দেশ্য একটা, আপনারা রোজার উদ্দেশ্য একটা। মানে আমি যে রোজার বর্ণনা দিতেছি, এই রোজার ধরন এবং কারণ একটা। আর যারা খাতুল মঞ্জিল হিসাবে, খাতুল মঞ্জিলওয়ালারা অর্থাৎ শিয়ারা যে রোজা রাখে, ঈদের কারণ আর একটা। তাহলে এরা উদ্দেশ্য একটা, কারণ একটা, আমাদেরও উদ্দেশ্য একটা, কারণ আর একটা আছে। তাহলে ফজিলতের মধ্যে ব্যবধান ধরবো না? ধরতো না? অবশ্যই ধরব। এরা রোজার ডিমান্ড আর আপনার রোজার ডিমান্ডের মধ্যে বেশ কম আছে। কিভাবে বেশ কমটা দেখেন। এরা রোজা রাখে, এরা জিজ্ঞেস করলে বুঝি তোমরা মুহররম মাসে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত তোমরা কেন রোজা রাখো? হয় আমরা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখার কারণ হইল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কা থেকে জিলহজ মাসের সম্ভবত 18 তারিখ না 12 তারিখ জানি, জিলহজ মাসের 18 তারিখ না 12 তারিখ জানি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অনেক বড় ইতিহাস, এখানে ইতিহাসের কিতাবে লেখা আছে যে কখন তিনি রওনা দিলেন, কেন তিনি রওনা দিলেন, ওনাকে কেন দাওয়াত দেওয়া হয়েছিল, দাওয়াত দিয়েছিল না তিনি ইচ্ছায় গিয়েছিলেন, উনি কি ক্ষমতার লোভে গেছিলেন
নাকি জনতার স্বার্থে গিয়েছিলেন, এখানে লম্বা এক ইতিহাস আছে। তো আমি যে জিনিসটা বলতে চাই, আজকে তো আমি বলতে চাইতেছি রোজার ফজিলত। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন উদ্দেশ্যে কারবালার দিকে মানে কুফার দিকে রওনা দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, তার আলোচনা অন্য ব্যাপার, অন্য বিষয়। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো রোজার বিষয়। তখন তিনি যখন কারবালা এলাকাতে আসলেন, কারবালার প্রান্তরে আসলেন, তখন মুহররম মাসের চাঁদ উদিত হয়েছিল। অর্থাৎ ইজিদ বাহিনী যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বেষ্টন করলো, তারা কুফাতে যাওয়া ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, বাধা দিল, রাস্তা অবরুদ্ধ করলো। অর্থাৎ পানি টানি সহ খানি এই সব কিছু সরবরাহ করা, সংগ্রহ করা একবারে নিষিদ্ধ করে দিল, বন্ধ করে দিছে। ফুরাত নদীর তীর এরা ঘিরে নিছে, যাতে করে কোনো অবস্থাতেই হুসাইন বাহিনী যেন ওই ফুরাত নদী থেকে এক ফোঁটা পানি যেন একটা গ্রহণ যেন না করতে পারে, এক ফোঁটা পানিও যেন গ্রহণ না করতে পারে। সাথে মানুষের কতখান পানি লয়ে যাব। আপনি যদি সফরও যান, ভ্রমণও যদি যান, তাহলে আপনি কয় মন পানি সাথে করে লয়ে যায়, পানি তো লইয়া যাওয়া হয় না। বা সাথেও যদি লইয়া যায়, কতটুকু নিব? 1-1.5 কেজি, 2 লিটার 3 লিটার পানি নিব না, 5 লিটার পানি নিব না, ঠিক আছে না? এর চাইতে তো আর বেশি পানি নেওয়াটা সম্ভব হয় না। মনে করেন তারা যতটুকুই পানি নিছেন, তারা যেহেতু আপনার মনে করেন যুলহিজ্জা মাসের 18 তারিখ থেকে যদি তারা রওনা দিয়া থাকেন, আবার তারিখটা স্মরণ হচ্ছে না আমার কাছে, মানে কিরকম 12 তারিখ রওনা দিচ্ছেন না 18 তারিখ রওনা দিচ্ছেন, এটা আমার একটু সন্দেহ হইতেছে, স্মরণ হইতেছে না। ধরে নিলাম 18 তারিখে রওনা দিচ্ছেন জিলহজ্জের, তাহলে 18 তারিখে যদি রওনা দেওয়া থাকেন, মুহররম আসতে, মুহররমের 1 তারিখ আইতে কতদিন হয়? 12 থেকে প্রায় 13 দিন। 12 দিন অতিবাহিত হওয়ার পরে 13 নম্বর দিন গিয়ে পড়ে। তাহলে 5 কেজি পানি যদি নেয়, এই 5 কেজি পানি বা একটা মানুষে খাইতে কতদিন লাগবে? ফট করে শেষ হয়ে যেত না পানি। যদি একটা মানুষের তার প্রয়োজন সারে, এটার থেকে তো তারা পেশাবও করবো, এটার থেকে তারা পানি খাইব, এটার থেকে তারা রুটি বুটি ভিজাইব, বুঝলি? তৃষ্ণার্ত হইলে পানি পানও করব। দৌড়া লাইনবালা তারা রোজ 1 কেজি করে পানি ব্যবহার করে। প্রচণ্ড গরম, এই যে এখন যে মারাত্মক গরম, একটা মানুষ তাজপুর থেকে এখান পর্যন্ত যদি আটকে আয়, রুইদিদা যদি আটকে আয় রোদে, হে তো আইয়াও 1 কেজি পানি খাইত, 1 লিটার পানি নামবো। তাহলে আমরা ধরে নিলাম তাদের খানি, তাদের তৃষ্ণা এবং তাদের যে বাহন যন্ত্র আছে, এই সব কিছুর পানি খাওয়াই থেকে মনে করেন 1 কেজি পানিওয়ালা ব্যবহার করে নেয়। তাহলে 1 কেজি পানি যদি ব্যবহার করে, রাস্তার মধ্যে তারা সময় গেছে কতদিন? 12 দিন গেছে। কতদিন গেছে? 12 দিন। তাহলে 12 দিনে 5 কেজি পানি কতদিন যাইব? মাত্র যাইব 5 দিন, ঠিক না? তাহলে তো তারা তো তৃষ্ণার্ত। ইজিদ বাহিনীরা তাদেরকে পরাস্ত করার জন্যে, ইজিদ বাহিনীরা তাদেরকে শক্তিহীন করার জন্যে, দুর্বল করিয়া দেওয়ার জন্যে এরা একটা যুদ্ধ করছে। সেই যুদ্ধটা হলো পানির রাস্তা বন্ধ করে দেওয়া। পানির রাস্তাটা কি করে দেওয়া? বন্ধ করে দেওয়া। পানির রাস্তা তারা বন্ধ করে দিছে, খানির রাস্তা তারা বন্ধ করে দিয়ে দিছে। এখন একটা মানুষের যদি পানি বন্ধ করে দেয়, খানি যদি বন্ধ করে দেয়, হে যত বড়ই শক্তিশালী হোক, যত বড়ই বাহাদুর হোক, যত বড়ই খালামাল হোক, দরাবাজারের যত বড়ই আপনার খালামাল হয়ে যাক না, কিন্তু হে পানি ছাড়া কতদিন শক্তি দেখাইতে পারবো? পানি যদি না তাকে শক্তি দেখানি সম্ভব নেই। রমজানতে বোঝা যায়, ওই যে কিছুদিন আমরা মানে আষাঢ় মাসে যে রমজান আছিল, ওই সময় প্রায় 550 গিয়া 6:50 5:50 গিয়ে ইফতার হয়েছে। এই সময় বোঝা গেছে লাম্বুই ঘুরে যাওয়ানকে লাগছে
যারা একটু কাজকর্ম করছে এরা বোঝা গেছে। অনেক জায়গায় দেখা যায় যারা মাটি মুটি কাজ করে বা রাজমিস্ত্রির কাজ করে এরার দাঁড়িতে রমজানও যায় না, এরার দাঁড়িতে রমজানও যায় না, এরা খায় রমজান আরো বেশায় এরা খায়, এরাও তো হয়তো মুখ লাগিয়ে বই। তাহলে একদিনও যদি পানির তিনাস আপনার সহ্য করা যায় না, শরীরে শক্তি থাকে না, এখন যদি 5 দিন 4 দিন যদি পানি তিনাস অবস্থায় থাকে এরার শরীর মনে বাঘের শক্তি থাকবে না, শক্তিহীন হয়ে যাব, শক্তিহীন হয়ে যাইব। এমনকি বর্ণনায় পাওয়া যায় দুগ্ধবতী যে মহিলারা ছিলেন, যে মহিলারা বাচ্চাদেরকে দুধ পান করাইতেন তাদের স্তনে পর্যন্ত দুধ ছিল না। এটা মনে করেন পানির অভাবে কেমন অবস্থাটা ধরছে, এরা পানি এইভাবে বন্ধ করে দিয়ে দিচ্ছে। তো তারা যুদ্ধ একটা করলো, অস্ত্র ব্যবহার করলো, পানি বঞ্চিত করে দেওয়া, খানি বঞ্চিত করে দেওয়া। শিয়ারারে জিগাইলে যে তোমরা যে এই মহরম মাসের 1 তারিখ থেকে তোমরা রোজা রাখো, কেন রোজা রাখো? বুঝিয়ে জিতবাহিনীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার 72 জন সঙ্গী সাথীদেরকে পানি বন্ধ করে দিয়েছিল, খানি বন্ধ করে দিয়েছিল। এরাই 10 দিন পর্যন্ত খানি খাইছিল না, এর লাগে আমরা রোজা রাখি, এর লাগে এরা কিটা রাখে? রোজা রাখে। ও রোজা রাখাও এরা কি খায়? নিরামিষা খাইয়া রোজা রাখে। কিটা খাইয়া রোজা রাখে? নিরামিষা খাইয়া সেহরি খায়। নিরামিষাইটা তারা ইফতার করে, জুতা পিনদে না, মাথায় টুপি দেয় না। তাহলে এরা রোজা রাখার ধরনটা আরেক ধরনের রয়েছে, কারণও তো আরেক ধরনের রয়েছে, খাওয়ার ধরন এক ধরনের হয়ে গেল। আমরা যে রোজা রাখি যা ইচ্ছা তা খাইতে পারি, মনে যা চাইব তা খাইব, ঠিক না বেঠিক না? খানির মধ্যে কিটা আছে? প্রতিবন্ধকতা আছে। বুঝি ও মহরম মাসে যদি রোজা রাখো তাহলে খালি গরু গুছ দেখাইবা আর খেজুর দিয়ে ইফতার করবা, আর অন্য কিছুতে ইফতার করতে পারে না, এরকম কোনো প্রতিবন্ধকতা আছে? নাই। বুঝি তোমার মনে যা চাই, তোমার যা চাহিদা হয়, তোমার যা রুচি হয় তা দিয়া তুমি ইফতার করো, তা দিয়া তুমি সেহরি খাও, কোনো সমস্যা নাই। কিন্তু এরা নির্দিষ্ট করে নিছে, নির্দিষ্ট করে নিছে যে এরা নিরামিষাই দেন, নিরামিষা ছাড়া আর কিচ্ছু খাইতো না, মাছ টাছ কিচ্ছু খাইতো না, বুস কিচ্ছু খাইতো না। যেমনভাবে হিন্দুরা যে শ্রাদ্ধ করে, এই শ্রাদ্ধওয়ালারাও 40 দিন পর্যন্ত এরা আরেকজনের কোনো জায়গার মধ্যে বিছানার মধ্যে এরা বয় না, নিজের সাথে ফাঁড়ি থাকে। দেখছেন না হিন্দু এলাকা? দেখছেন এরা যদি কেউ যদি মা যদি মারা যায়, বাপ যদি মারা যায়, এরা কেউ বিছনাত বইতো না, সাথে একটা কিতা ফাঁটি লইয়া যায়, ইটে বিছাইয়া বয়। দাড়ি কাটে না, চুল কাটে না, কিচ্ছু না, নখ কাটে না। 40 দিন পর্যন্ত এরা এই অবস্থায় থাকে। এরাও খায় যদি নিরামিষাও খায়, খায়ও যদি নিরামিষা খায়। কেউ বাড়িতে এক গ্লাস পানিও খাইতো না, কেউর কাছ থেকে একটা বিড়িও টান দিত না, কেউর জায়গা তো এরা বইতো না। বুঝছেন? খাবার যেটা পরিধান করব এটাও আপনার ধুতি পরিধান করে, একটা ফিন্দ আর একটা গায়ের মধ্যে। এরা সিলাই ছাড়া কাপড় পরিধান করে, কিটা ছাড়া? সিলাই ছাড়া। যেটা আমরা যেভাবে আমরা ইহরামের মধ্যে হজ গেলে পরে মুহরিম ব্যক্তিরা যেরকমভাবে সিলাই ছাড়া কাপড় ব্যবহার করে, তবে এটার সাথে আমি তুলনা দিই না, কারণ এটার সাথে তুলনা দিলে মারাত্মক গুনাহ হইব। এগুলো পবিত্র জিনিস, এগুলো হারাম জিনিস। হিন্দুরার যে জিনিসটা এগুলো হারাম, আর মুসলমানদের ইহরাম যে বাদে এগুলো হলো পবিত্র জিনিস। এটার সম্মান অনেক অধিক। আল্লাহ পাকের এই বাড়িতে গিয়ে মানুষ ওই কবরের অবস্থা ধারণ করে, কবরের অবস্থা ধারণ করে মানে সে দুনিয়ার থেকে ওই মরার একটা ভান ধরা, জীবিত থাকিয়া মরার ভান ধরা, এই হালত অবস্থা অবলম্বন করা মানে আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাওয়া। এই জিনিসটা বোঝানোর জন্য মরলে পরে যে রকমভাবে মানুষের সাদা কাপড় পরিধান করায়, ঠিক তদ্রুপভাবে হজ যারা যায় এরা মূলত দুনিয়ার সমস্ত কাজকর্ম যা আছে এই সব থেকে আলাদা হয়ে গেছে, মানে মরে গেছে। এখন শুধুমাত্র তার ভরসা একমাত্র আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য এরা এই সাদা পোশাক পরিধান করে দিছে। তো আমার প্রাণের ভাইয়েরা, মুহররম মাসে শিয়াবাইদের যে রোজা রাখার যে ধরন, খানির যে ধরন, আর যে উদ্দেশ্য তারা রোজা রাখে, আমরা মুসলমানরা যারা আছি, সুন্নি মুসলমান
মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যে মুসলমানরা আমরা আছি, আমরা যে রোজা রাখি আমাদের একটা উদ্দেশ্য আছে, আর আমাদের খানিরও অর্থাৎ সেহরির ইফতারের ধরন আছে, আসেনি না নাই? আমরা ধরনের মধ্যে আমরা সেহরি খাইব নবীর সুন্নত অনুযায়ী। নবীজি সেহরি খেয়েছেন, আমরা খাই। নবীজি ইফতার করেছেন, আমরা ইফতার করি। নবীজি সাহাবায়ে কেরাম উদর ভর্তি করে সেহরি খাইছেন, আমরাও সেহরির সময় পেট ভর্তি করে আমরা খাই। ইফতারের সময় নবীজি কখনো মিষ্টি জাতীয় খাবার খাইছেন, কখনো খেজুর দিয়ে ইফতার করেছেন, আমরাও করি। অথবা সাহাবায়ে কেরাম কখনো কখনো যাদের যে চাহিদা, যে জিনিসের চাহিদা আছে সেই জিনিস অনুযায়ী তারা ইফতার করছেন। কখনো ফানিদার ইফতার করছেন, কখনো সাতুদার ইফতার করছেন, কখনো বিভিন্ন ফল ফুল দ্বারা ইফতার করেছেন, কখনো নিজের হাতের বানাই জিনিস দ্বারা ইফতার করেছেন, আমরাও করি। অর্থাৎ সর্বক্ষেত্রে নবী এবং সাহাবায়ে কেরামের অনুসরণে আমরা ইফতারও করি, আমরা সেহরিও খাই। নবী এবং রসুলের বাতানো তরিকার বাহিরে আমাদের কোনো ধরনের ইফতারও নাই, সেহরিও নাই। সায় রমজান হোক, সায় মুহররম মাস হোক, সায় অন্য কোনো মাসই হোক, যে কোনো মাসই হোক, সব সময় নবীজির সুন্নতের উপরে আমরা আছি। স্বতন্ত্রভাবে আমরা অমুক মাসের অমুক রোজারে অমুক জিনিসের জন্য সুনির্দিষ্ট আমরা করে রাখি না। আর একমাত্র উদ্দেশ্য হলো নবীর সুন্নতকে বাস্তবায়িত করার জন্য। নবীজি বলেছেন যে আফদালুস সিয়ামি, আফদালুস সিয়াম অর্থাৎ সমস্ত রোজার মধ্যে সর্বশ্রেষ্ঠ রোজা রমজানের পরে যে মাসের রোজা হবে সেই রোজাটার নাম, সেই মাসের নাম হলো মাহে মুহররম। সেই মাসটার নাম কি? মাহে মুহররম। মুহররম মাসের, মুহররম শব্দের অর্থ হইল সম্মানিত। মুহররম শব্দের অর্থ হইল সম্মানিত। তাহলে মাস, একদিকে মাসের নামটাও সম্মানিত আর একদিকে মাসটাও সম্মানিত। তাহলে এই মাসের রোজা, এই মাসের ইবাদত বন্দেগী, এই মাসের দান খয়রাত, এই মাসের সদকা খয়রাত সব কিছুই সম্মানিত। তাহলে মুহররম মাসের আশুরার তারিখে, আশুরার দিনের যে ফজিলত, এটা কি কাতুল মঞ্জিলের কারণে ফজিলত বাড়ছে, নাকি কুরআন হাদিসের আল্লাহ রসুলের বর্ণনার মাধ্যমে ফজিলত? কথাটা বুঝতে পারছেন না? খাতুল মঞ্জিলের কারণে ফজিলত নেই, খাতুল মঞ্জিলের কারণে ফজিলত নয়। কারণ খাতুল মঞ্জিল ঘটনা ঘটছে প্রায় 61 হিজরিতে। 61 হিজরিতে এই ঘটনা ঘটছে, খাতুল মঞ্জিলের ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 না 61 হিজরিতে শাহাদত বরণ করেন। অর্থাৎ কার পরে? হযরত আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে উনার ছেলে ইয়াজিদ ইবনে মাউইয়া তিনি দামেস্কের রাজধানীতে সিংহাসনে আরোহণ করেন। আর সিংহাসনে আরোহণ করেই তিনি মক্কা মদিনা সহ আরব আমিরাত, কুফা, বসরা শাসনভার ক্ষমতায় নেন। এবং উনার পক্ষ থেকে হযরত আমিরে মাউইয়ার পক্ষ থেকে যে গভর্নর, যে মন্ত্রীগুলা, যে গুলা ছিল, এদেরকে পরিবর্তন করে তিনি ওনার নিজের মতো করে কিছু মন্ত্রীদেরকে দিলেন, কিছু গভর্নরদেরকে পাঠাইলেন। অনেক গভর্নর, এর মধ্য থেকে একটা গভর্নরের নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আবিহি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আবিহি এই গভর্নরের নাম। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আবিহি অর্থাৎ জিয়াদের ছেলে, তার নাম হলো উবাইদুল্লাহ। আর জিয়াদ হইল হযরত সুমাইয়ার সন্তান। সুমাইয়ার সন্তান কোন সময়ের সন্তান? আইয়ামে জাহিলিয়াতের যুগে তিনি কুফুরি অবস্থায় ছিলেন। এমত অবস্থায় আবু সুফিয়ান তখন সময় মুসলমান ছিলেন না। আবু সুফিয়ান তখন সময় কি ছিলেন না? মুসলমান ছিলেন না। এমত অবস্থায় একটা বিবাহের প্রথা ছিল, সেই বিবাহের নাম ছিল নিকাহে মুতা। নিকাহে মুতা মানে ফায়দাজনক বিয়া। এটা আমরা সমাজেও কিছু আছে, বুলাগঞ্জে মাঝে মধ্যে পাওয়া যায়, যে বিভিন্ন দেশের মানুষরা যখন এখানে ফাত্তর তোলা যায়, বেটা বেটি
এরাই কিতা করে, ওই যতদিন থাকবো অতদিনের শর্তে এরা একলা বিয়া করে লাগে। এরা যখন এখান থেকে যায় গা তখন বিয়া বাতিল, মানে ফায়দা অর্জনের জন্য বিবাহ, এটার কয় নিকাহি মুতা। তখন সময় এটার প্রচলন ছিল আইয়ামে জাহিলিয়াতে। এই আইয়ামে জাহিলিয়াতের প্রথা অনুযায়ী আবু সুফিয়ান সুমাইয়ারা বিবাহ করেছিল, কিন্তু এটা ইসলামে সমর্থন করে না বিধায় এই সুমাইয়ার গর্ভ থেকে যে সন্তানটা জন্ম নিছে তার নাম হইল জিয়াদ। এই জিয়াদ ইসলাম ধর্ম গ্রহণ করছে, আবু সুফিয়ানও ইসলাম ধর্ম গ্রহণ করছে, সুমাইয়াও ইসলাম ধর্ম গ্রহণ করছে। কিন্তু ওই তার যে নসবনামা, বাবার পরিচয়, যেহেতু তখন সময়ের যে এই বিয়াটা ইসলাম সমর্থিত ছিল না, এমনকি আইয়ামে জাহিলিয়াতেও এটার তেমন বেশি গ্রহণযোগ্য ছিল না, এই জন্য তার বাবার নসবনামাটা আবু সুফিয়ান থেকে হয় নাই, অর্থাৎ বাবার পরিচয় হয় নাই। এই জন্য জিয়াদ ইবনে আবু সুফিয়ান বলা হয় নাই, জিয়াদ ইবনে আবিহি বলা হয়, অর্থাৎ হে তার বাবার ছেলে। আবিহি অর্থ হইল জিয়াদ তার বাবার ছেলে, ওই বাবার পরিচয় ছিল না। ওই তারই সন্তান, যে সন্তানটার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ যখন কুফার গভর্নর বানাইয়া দিছে, উবাইদুল্লাহ ছিল অত্যন্ত খারাপ একটা মানুষ, অত্যন্ত বখাটে একটা মানুষ, অত্যন্ত অত্যাচারী একটা গভর্নর ছিল। এই গভর্নরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার দিকে ভ্রমণ করলেন, এমনি সে হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1800 জন মানুষ, কতজন 1000 কত 800 জন মানুষ দিয়া খুব তীরন্দাজ এরা, মানে এরা তীর পরিচালনায় খুব বাহাদুর ছিল, তলোয়ার পরিচালনায় খুবই বাহাদুর ছিল। এমন সৈন্যগুলারা পাঠাইছে, এমন সেনাবাহিনীগুলা পাঠাইছে যাদের সুনাম সুখ্যাতি দেশ জুড়ে সমাদৃত ছিল। এমনকি কাফির রাষ্ট্রগুলা একজন বীরের নাম যখন শুনছে তারা তরতরায় কাঁপছে, একজনের নাম শুনলে পরে এরা তরতরায় কাঁপছে। এদের এই প্রায় 1800 জন, এরকম 1800 জন মানুষ পাঠাইছে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? হুসাইনের বিরুদ্ধে। হুসাইনের সাথে ছিলেন বেশি মানুষ না, 70 থেকে 72 জন মানুষ ছিলেন। অস্ত্রও ছিল না তেমন, কারণ তারা তো যুদ্ধের উদ্দেশ্যে রওনা দেন নাই। কুফার মানুষেরা ওনারা দাওয়াত দিছে, তিনি গেছেন। আচ্ছা মনে করেন আমারও যদি দবির বাইরে যদি দাওয়াত দেন, তাহলে আমি কি তলোয়ার লইয়ে যাই মনে? হ্যাঁ, তলোয়ার লইয়া তো যেতাম না, কারণ আমারা দাওয়াত দিছেন, সম্মানার্থে দাওয়াত দিছেন, গেলাম। তো এই সময় তো তলোয়ার লইয়া যাওয়ার কথা না। হ্যাঁ, আত্মরক্ষার জন্য হয়তো কোনো লাঠি ছুটা বা বিভিন্ন জিনিসগুলা নেওয়া যাওয়া যেতে পারে। তখন সময় যেহেতু কাফির জমানা ছিল, কাফিররা মাঝে মধ্যে মুসলমানরা ফাইলে করে আক্রমণ করত। যেমন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা গাছের তলে শুয়া অবস্থায় ছিলেন। তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন সময় এক কাফির, একজন ইহুদি, সে ষড়যন্ত্র করে আইছে, হয় উমরে শেষ করে দিতাম, সর্বনাশ, সে সারা পৃথিবী শাসন করে, তার বয়ে মানুষ তরতরায় কাঁপে, কেউ উমরে আর রাখতাম নাই। হে আবার সুরত ধরে লিছে আরেক ধরনের, হে পাঞ্জাবি টুপি লাগাইয়া বেটা ফাঁকি চাকরি বান্ধিয়া, আর বাপরি আবা চাবা লাগাইয়া বেটা আইসে, দেখা যায় দাড়ি টাড়ি তার কত সুন্দর, দেখলে পরে আপনারা কইবেন যে বেটা বিরাট বড় মৌলভী সাহেব রে, কুল মসজিদের খতিব সাহেব জানি রে। ভিতরে তলোয়ার লই আইছে, অন্তরের মধ্যে কোনো ইসলাম নাই। আইসে উদ্দেশ্য তার কি? উমরে হত্যা করে নেওয়া। উমরে কি করন? হত্যা করে লাগে। যদি কাফিরের সুরত দূরে যদি আয়, তাহলে যেসব মুসলমানের দূরে ডান্ডা দিব। আর যদি পাঞ্জাবি টুপি লাগায় যদি আয়, তো মুসলমানরা তো সরল, মুসলমানরা কিতা সরল নানি, এই সরল মুসলমানরা তারা আপ্যায়ন করব, সন্দেহ করতো না যে বাবা বেটা একদম কল্লা উল্লা লই আইসে, বেটার শরীরের মধ্যে আবা চাবা লাগাই, চাকরি টাকরি বান্ধা কত লম্বা দাঁড়িয়ে, আর তসবি দেখা যায় অনেক লম্বা, তসবি পড়তেছে আর আইতাছে, আর সুন্দর সুন্দর কথাগুলা হইতেছে। আইসে আওয়ার পরে একজনে জিগায়,
একজনের জায়গায় বা এই আমিরুল মুমিনিন হযরত উমর রে হই পাইব বেটা কয় আমার তো সন্দেহ হয় তুমি মুসলিম হিসাবে আমার সন্দেহ হয়। কেন? আমিরুল মুমিনিন তুমি এখন কই পাইবাই, তুমি এটা জানো না, তাহলে তো বোঝা যায় তুমি মুসলমানই না। ওইটা কি দেখো ভাই, আমি আসলে বিশ্বাস করো আমি অন্য রাষ্ট্রের মানুষ, আমি আমিরুল মুমিনের সাথে দেখা করার লাগে আইছি, আমি তো জানি না আমিরুল মুমিনের রুটিন আমি জানি না, আমি আমিরুল মুমিনের কখন কি করেন না করেন সেই রুটিন তো আর আমার জানা নাই। এই জন্য ভাই আমি জিজ্ঞাসি, আপনারা তো মদিনার মানুষ, সবসময় আপনারা জানেন। যেমন একটা কথা বলি, এই যে সারদা কমরপুরের মানুষ আপনারা যারা আছেন, আপনাদের যে অবিসংবাদিত একজন ব্যক্তিত্ব, হৃদয়ের স্পন্দন আমরা মেম্বার সাহেব, উনার সারাদিনের যে রুটিন, উনি কি করেন না করেন, কখন কোথায় যান বা কোন সময় উনি আপনাদের সাথে বসবেন, এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে না? প্রত্যেকেরই ধারণা আছে। কিন্তু যদি একটা মানুষ যদি সাতক থেকে যদি আয়, বা যদি একটা মানুষ কোম্পানিগঞ্জ থেকে যদি আইয়া কি এবারে জানতে পারবো যে কতটা সময় মেম্বার সাহেব আপনার ওনার যে বৈঠকখানা এখানের মধ্যে বসবেন, কতটা সময় তিনি তার এই যে কার্যালয় চেম্বারের মধ্যে তিনি যাইবেন, কখন তিনি খাবেন, কখন তিনি গোসল করেন, এটা তো সে জানার কথা না, ঠিক না বেটি? এটা জানবো এলাকার মানুষেরা, গ্রামের মানুষেরা, পাশের মানুষেরা। তাহলে ওই সেই ব্যক্তি কথা বললো, মুসলমান তো সরল, হ্যাঁ ঠিক আছে হইতে পারে। তখন সে আবার ওই আকাশের দিকে তাকাইয়া, আকাশের দিকে বলতে ওই সে কের দিকে তাকাইছে, সূর্যের দিকে তাকাইছে, তাকাইয়া কইল ভাই এই মুহূর্তে অমুক জায়গাতে একটা গাছের তলে হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্ত অবস্থায় আছে। ভাই তুমি সূর্যের ভাইয়া চাইয়া কইলাই, ভাই সূর্যের ভাইয়া তাকাইয়া কইছে, কারণ হইল আমরা যে আমিরুল মুমিনিন কোন সময় কি করেন না করেন যে রুটিন, সেই রুটিন আমরা জানা আছে, এটা সূর্যের সাথে সম্পর্ক। এখন সূর্য যেহেতু মাথার উপরে আছে, দুপুরের সময় তিনি তো এই সময় তো আর কোনো ইবাদত নাই, এই হিসাবে তাই কিছু সময় দুপুরের সময়টার মধ্যে একটু সময় তিনি ঘুমায়। আর ঘুমানির জায়গা ওনার বাসস্থান না, সিংহাসন না, বাসভবন না, বরং একটা গাছতলা। কিতাতলা? গাছতলা। এই গাছতলাতে তিনি ঘুমান। হয়তো তো সুযোগ নেই, এখন সুযোগ গেছে, গিয়া দেখে হাসা ওই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নাক ডাককে ঘুমাইতেছেন। আস্তে আস্তে তার খাতের ভিতর থেকে তলোয়ারটা বার করছে। এইরকম সুযোগ আর পাওয়া যাইতো না। বুঝি সারা পৃথিবী শাসন করে, তার বয়ে বুঝি সারাটা বিশ্ব থরথরায় কাঁপে, যেদিকেই সৈন্য ঘোড়া এদিকে খালি জয় আর জয়। সুতরাং এই উমরে আর রাখা যাইত না, মারি দিলাম। তলোয়ারটা খালি বাইর করছে, এমনি এমনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সাইলেন্ট। সুবহানাল্লাহ কইতা না? আর একটু আস্তে বলি সুবহানাল্লাহ। যেই মাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার চক্ষুটা খুলে গেল, আর তার দিকে যখন তাকাইলেন, তাকাইতে দেরি ওই ইহুদির হাত থেকে তলোয়ারটা তর তর করে কেঁপে পড়তে দেরি হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া বললেন, ও মানুষ, তোমারে চিনি না, কিন্তু তোমার আচরণে, তোমার চেহারার দিকে তাকাইয়া আমি বলতে পারি মনে হয় তুমি মুসলমান নয়। তোমার গায়ে যে দেখা যায় পাঞ্জাবি, মাথায় যে দেখা যায় টুপি, আর মুখের মধ্যে নবীজির সুন্নত তুমি রেখেছ রে। মূলত আসলে হয়তো এটা মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্যে। আর এই যে তলোয়ার তুমি কেন উত্তোলন করেছিলে, আমাকে হয়তো তুমি হত্যা করার জন্যে। জেনে রাখো, রাখে আল্লাহ মারেকে। আমার আল্লাহ আমার হায়াত বানিয়ে দিছেন, কখন আমি মরবো, কোথায় মরবো, কার কাছে মরবো, সেটা নির্ধারিত করবেন আল্লাহ। ওরে কাফির, তুমি কখনো আমারে হত্যা করতে পারবা না। তোমার উদ্দেশ্য আমি বুঝে গেছি। এমনি
ইহুদি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে লুটিয়ে পড়ে আর বলে, ওরে উমর, এখন আমার বুঝতে বাকি নাই ইসলাম ধর্ম যে সত্য, আল্লাহ যে তোমাদের জিম্মাদার, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। সুতরাং আমারে যদি বাঁচাইতে হয়, আমারে বাঁচানোর মালিক একমাত্র তুমি ছাড়া আর কেউ নয়। হযরত উমর বলেন, না না, হায়াত মউতের মালিক একমাত্র বলেন আল্লাহ। আল্লাহ হায়াত দিয়েছেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, ইচ্ছা করলে তুমি আমাকে ওই তলোয়ার দ্বারা আঘাত করতে পারো, কিন্তু না রে না, আমার আল্লাহ আমারে হেফাজত করেছেন, তোর তলোয়ার থেকে বাঁচাইয়াছেন। তলোয়ার ছিল তোর হাতে, হাত থেকে কেঁপে তলোয়ার পড়ে গেল রে, তুই হত্যা করতে পারিস নাই, কারণ আমার আল্লাহ জিম্মাদারি নিয়েছেন। এবার বল, কেন তুই আমার উপর তলোয়ার চালাইতে পারিস নাই? এমনি ইহুদি দেখতে বলে, ও আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ও ওমর ইবনুল খাত্তাব, আমি যখন আপনার উপর তলোয়ারটা আমি উঠাইলাম, আমার মাথা বরাবর যখন তুললাম আপনার উপর আঘাত করব, এমনি আমি দেখি ওই অপর দিক থেকে আপনার সাইড থেকে হাজার হাজার তলোয়ার, এমনকি আমি দেখি বড় বড় বাঘ সিংহরা হা করিয়া দাঁড়িয়ে রইছে আমাকে গেলার জন্য, একদল তলোয়ার নিয়ে দাঁড়াইয়া রইছেন আমাকে হত্যা করার জন্য। একদিকে দেখা যায় বাঘ ভাল্লুকেরা আমাকে গিলে ফেলার জন্য হা করিয়া দাঁড়িয়ে রয়েছে। এই জন্য আমি ভয় পাইয়া, আমি তোমার ভয় পাইয়া না, বরং আমি ওই যে দেখা যায় বড় বড় বাঘ ভাল্লুকদেরকে দেখা যায়, এদেরকে ভয় পাইয়া, বড় বড় মানুষদেরকে দেখা যায় যাদের হাতে নাঙ্গা তলোয়ার আমাকে চাক করে ফেলবে, এদেরকে দেখিয়া আমি ভয় পাইয়া গেছি, আমার ভিতর কাঁপিয়া গেছে, আমার হাত থেকে তলোয়ার পড়িয়া গেছে। আমার প্রাণের ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আর হত্যা করতে পারলো না, ইহুদিরা ষড়যন্ত্র করছে কিন্তু পারে নাই। আমাদের সমাজে এমন মানুষেরা আছে যাদের মুসলমানদেরকে দেখলে পরে গা জ্বলে, নবীর সুন্নত নিয়ে তারা কটাক্ষ করে। প্রাণের ভাইয়েরা, একজন ক্রিয়েটর সাধকের গোবিন্দগঞ্জের একটা মহিলা আল্লাহর নবী দাড়ি নিয়ে এসে কটাক্ষ করছে, নাউজুবিল্লাহ বলেন। জানিয়ে রাখেন, যারা নবীর সুন্নতকে নিয়ে, নবীর চরিত্রকে নিয়ে, নবীর দাড়িকে নিয়ে, নবীর কোনো পোশাককে নিয়ে, ইসলামের কোনো একটা অংশকে নিয়ে যদি কটাক্ষ যদি করে, মুসলমানেরাও যদি প্রতিবাদ না করে কোনো সমস্যা নাই, তার প্রতিবাদ স্বয়ং আমার আল্লাহ করে নিবে, আল্লাহ নিবেন। কারণ নবীজির জিম্মাদার, নবীজির চরিত্রের জিম্মাদার, নবীজির ধর্মের আখলাকের জিম্মাদার, সব কিছুর জিম্মাদার আল্লাহ হয়েছেন, ঠিক না বেটি? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমরা আমাদের উচিত হইল নবীর সুন্নতরে আঁকড়ে ধরা, সম্মান করা। পালন করি না একটা বিষয়, কিন্তু সম্মান তো আমাদের করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার শাফিক ভাইয়ের হৌরের জন্য দোয়া চেয়েছে, অসুস্থ, আল্লাহ তাআলা যেন ওনার নেক ঈশ্বরে হাসিল করেন, ওনার শ্বশুরের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন, সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া তাগফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আয় আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তুমি আমাদের तमाम জিন্দেগি জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, শিরিক, বিদআত, সগীরা কবিরা, আল্লাহ যত প্রকারের যত গুনাহ আছে রে আল্লাহ, আয় আল্লাহ, সমস্ত গুনার উপর ইয়া আল্লাহ
রব্বুল আলামিন শুক্রবার দিনে আয় আল্লাহ তোমার নামাজের আগে তোমার কাছে চাই আল্লাহ তুমি আমরা तमाम জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দাও। রব্বুল ইজ্জত আমাদের অনেক বেমারিরা আছেন আল্লাহ, অনেক বেমারিরা আল্লাহ জটিল কঠিন রোগে আক্রান্ত অবস্থায় আছে আল্লাহ। একটু শিশু অসুস্থ, আমাদের মেম্বার সাহেব বড় অসুস্থ আল্লাহ, আমরা মেম্বার সাহেবের আম্মা অসুস্থ, পায়ের মধ্যে পানি লেগে গিয়েছে সহ আয় আল্লাহ। আরো যত বেমারিরা আছেন আয় আল্লাহ জটিল কঠিন রোগে আক্রান্ত অবস্থায় যারা আছেন রে অপরওয়ারদিগার মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতার সাথে হায়াতে বাড়াইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার অনেক মায়ার বান্দারা গো মা বাবার জন্য আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ। আল্লাহ একজন ডেলিভারি রোগী ওনার জন্য দোয়া চেয়েছেন, অনেকে আম্মার জন্য বাবার জন্য দোয়া চেয়েছেন, মুর্দেগাদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। মেহেরবানি করিয়া আমাদের সকলে নতুন পুরাতন সমস্ত মুর্দেগানদের আল্লাহ তুমি মাফ করিয়া তাদের কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দেও রে আল্লাহ। আল্লাহ মুহররম মাসের উসিলায় ইয়া আল্লাহ যুলহিজ্জা মাসের উসিলায় আয় আল্লাহ আমাদের মুর্দেগানদের আমাদের মা বাবারে উম্মতে মুহাম্মদী আমাদের সমস্ত মুসলিয়ানে কেরামরে আল্লাহ তুমি মাফ করিয়া দেও আল্লাহ। দেশে বিদেশে আমরা যত প্রবাসী ভাই বেরাদরেরা আছে আয় আল্লাহ তাআলা প্রত্যেক প্রবাসীদের কামাল রুজিতে তুমি বরকত এনায়েত ফরমাও, সহি সালামতে আল্লাহ জীবন পরিচালনা করার তুমি তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ। যেভাবে দেশের এবং দেশের জনগণের আল্লাহ মানুষের পরিবারের খেদমতগুলো করেন আল্লাহ প্রত্যেকের খেদমত তুমি কবুল করো, মঞ্জুর করো আয় আল্লাহ। দুনিয়া আখিরাতের যত ধরনের ভাই বেচারাগুলো আছে আমাদের সন্তান সন্ততিদেরকে, আমাদের আল্লাহ ছাত্র শিক্ষকদেরকে, আমাদের মুতাআল্লিমিন মুরব্বিদেরকে, আমাদের মুসল্লিয়ানা কেরামদেরকে আয় আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য সহযোগিতা করনে ওয়ালা, আমাদের সাথে সম্পর্ক রাখনে ওয়ালা সবাই আল্লাহ তুমি প্রত্যেকের কামাই রুজিতে তুমি বরকত দান ফরমাও, রিজিকের রাস্তাগুলো তুমি খুলিয়া দেও। সবাই হামলা মামলা মুকদ্দমা ইয়া আল্লাহ জেল জুলুম নির্যাতন নিপীড়ন ইয়া আল্লাহ হিংসুকের হিংসা থেকে ইয়া আল্লাহ আল্লাহ শত্রুদের শত্রুদের থেকে সুগুল করে সুগুল করি থেকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আমাদের সবাইদেরকে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ সবাইকে তুমি হেফাজত ফরমাও। রব্বুল আলামিন গো আমরা এখানের মধ্যে যারা আছি যারা হজ করতে পারি নাই, যারা উমরা করতে পারি নাই, উমরা করার টাকা পয়সা নাই, হজ করার টাকা পয়সা নাই আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া গো আমরা উমরা করার তুমি তৌফিক দাও, আমরা হজ করার তুমি তৌফিক দাও। যারা হজ করেছেন যারা উমরা করেছেন আল্লাহ তুমি তাদেরকে বারবার উমরা হজ করার তুমি তৌফিক দাও। যারা কুরবানি করেছেন বারবার কুরবানি করার তুমি তৌফিক দাও আল্লাহ। যারা কুরবানি করতে পারে নাই কুরবানি করার তুমি তৌফিক দাও। যারা দান খয়রাত করেছেন বারবার দান খয়রাত করার তুমি তৌফিক দাও। যারা করতে পারে নাই আল্লাহ করার তুমি তৌফিক এনায়েত ফরমাও ইয়া রাব্বুল আলামিন। আমরা পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ এবং সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে নবরে হাদিয়া স্বরূপ তুমি পৌঁছাইয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।